গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি এ সেকশন অফ দি সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন। জেলের উঁচু পাঁচিল আর লোহার গড়াদো যে অপরাধীদের দমাতে পারেনি, শুক্রবার নবান্নের সেই বিস্ফোরক তথ্যই ফাঁস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্সি থেকে দমদম রাজ্যের একাধিক সংশোধনাগারের অন্দরে বছরের পর বছর ধরে চলা মোবাইল রাজ ও অপরাধ চক্রের হদিশ পেয়েছে পুলিশ। ঘটনায় তদন্তে নেমে একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এবার এই ঘটনাতেই কড়া ব্যবস্থা নিল শুভেন্দু অধিকারীর সরকার। প্রেসিডেন্সি জেলের সুপার ও চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আর একজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। আমি এইচএস কে বলবো কেসটা সিআইডি কে ট্রান্সফার করে দিতে। ওই সিম গুলো কাদের নামে আছে, কি করে ঢুকলো, এটার যে রুটটাকে ডিসক্লোজ করতে হবে, তাহলে এটা বন্ধ হবে। ওদের রেকমেন্ডেশন নিয়ে কেস সিআইডি কে ট্রান্সফার করে দেবে। শুভেন্দু জানান, প্রেসিডেন্সির সংশোধনাগারে মোবাইল ব্যবহার হচ্ছে। আগের সরকারের সাপোর্ট কিংবা ক্যালাসনেস থাকতে পারে। অভিযোগ পাওয়ার পর রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়। দেখা যায় অভিযোগ সত্যি। কলকাতা পুলিশের ডিসি সাউথের উপস্থিতিতে এবং ডিজি কারেকশনাল হোমের যৌথ অপারেশনে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, ছোট ফোন শুধু নয়। এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ, নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল। এবং আগের গভর্নমেন্টের যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। আমরা পাওয়ার সাথে সাথে আমাদের ডিজি কারেকশনাল হোম মিস্টার রমেশ বাবু, রমেশ বাবু আইপিএস, তাকে থ্রু সিএস এবং এইচএস আমরা ব্রিফ করি। যায় অ্যালিগেশন কমপ্লিটলি ট্রু, সত্যি ঘটনা। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোনগুলো সব রিকভারি করা হয় প্রেসিডেন্সি জেল থেকে। শুভেন্দু বলেন, এই প্র্যাকটিসটা একদিনের নয়, বছরের পর বছরের। নিচ থেকে উপর পর্যন্ত এত দুর্নীতির আঁতাত করে রেখেছে, তা ভাঙতে কিছুটা সময় লাগবে। যারা এই কাজগুলো করছে তাদের সতর্ক করতে চাই, এই কাজগুলো এবার থেকে বন্ধ। যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যেও তাদের অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন উইথ দ্য হেল্প অফ দি এ সেকশন অফ দি রুলার। এবং আমাদের মনে হয়েছে এই প্র্যাকটিসটা একদিনের নয়, বছরের পর বছর। অন্যরা কেউ তো তুলতে পারেন, গতকাল তো বিজেপি সরকার। আপনারা বছরের পর বছর, বছরের পর বছর একদম নিচ থেকে উপর পর্যন্ত এত নেক্সাস এবং ইলিগাল অ্যাক্টিভিটিস করে রেখেছেন। এই সিস্টেমকে ক্র্যাকডাউন আমরা শুরু করেছি, আমাদের তো একটু সময় লাগবে। আধিকারিকদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, কর্তব্যের গাফিলতি হলে শুধু অপরাধী নয়, অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসামিদেরকে যারা সাপ্লাই করছেন এইসব ফোন বা ইত্যাদি, তাদেরকে কষান করতে চাই যে এই জিনিস আজকে এই মুহূর্ত থেকে পশ্চিমবঙ্গে বন্ধ। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ। স্পষ্ট বার্তা, বছরের পর বছর ধরে প্রশাসনিক নজরদারির অভাব এবং আধিকারিকদের একাংশের প্রশ্রয়ে এই বেআইনি কাজ চলেছে। জেলের কড়া নিরাপত্তা বেষ্টনী টপকে কিভাবে দিনের পর দিন স্মার্টফোন ও সিম কার্ড ভেতরে পৌঁছলো, এখন সেটাই সিআইডির তদন্তের মূল বিষয়। এই জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখতেই সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘটনায় জেলের আরও কিছু নিচুতলার কর্মীর যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।